বানাচ্ছি চিংড়ি মাছের সর্ষে পোস্ত। আজকে আমি বানাচ্ছি চিংড়ি সর্ষে পোস্ত। তো কী কী লাগছে আমি বলেছি। প্রথমেই লাগছে আমার চিংড়ি মাছ, তারপরে এখানে আছে সর্ষে পোস্ত, বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আর হলুদ দিয়ে বেটে রাখা, লাগছে হলুদ গুঁড়ো, একটুখানি লঙ্কা গুঁড়ো, আর লাগছে নুন আর সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেল দারুণ হয়। তো আমি কী করি দেখো, প্রথমেই আমি সর্ষে পোস্ত বাটাটা এর মধ্যে দিয়ে দেবো ভালো করে। এরপরে এটা ধুয়ে জল দেবো, এই মিক্সি ধুয়ে জলটা এর মধ্যে দিচ্ছি, এর মধ্যে অনেকটা সর্ষে পোস্ত লেগে আছে। এরপরে আমি দেবো এর মধ্যে নুনটা না পরিমাণ মতো দিও, কেন এইতে নুন বেশি হলে অসুবিধা নেই, ভাত দিয়ে খেলে। নুনটা আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। আর দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর দেবো সামান্য লঙ্কার গুঁড়ো। অনেকটা কাঁচা লঙ্কা পড়ছে। তারপরে এর মধ্যে আমি 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, এই 4টের মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চেরা, আর কিছু দেবো না। এবার দেবো এইটা যেটা মেন, সর্ষের তেল, বেশ খানিকটা সর্ষের তেল দেবো। ব্যাস, এতে বেশি তামঝাম করতে হয় না, একদম সাদা সিম্পল রান্না। এটা বেশ করে মিশিয়ে নেবো আমি ভালো করে। রেসিপিটা না, এই সত্যি বলতে এই রান্নাটা যদি করো বাড়িতে, 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে আরামসে। 1 থালা ভাত খেয়ে উঠে যাবে। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নেবো। আমি সর্ষের তেল দিয়ে নিয়েছি একটুখানি। এটা অতটা কিছু করতে লাগবে না। এবার আমি এটা দিয়ে দেবো, সর্ষে মানে চিংড়ি মাছ মেখে রাখা চিংড়ি মাছ দিয়ে দেবো। ওই বাটিতে যে মশলাটা লেগে আছে ওটা তো আর ফেলে দেবো না, আমরা বাঙালি ভাই, আমরা কিছুই ফেলি না। এটা ভালো করে ধুয়ে নেব। মাছে ভাতে বাঙালি কথাতেই আছে, তাই বলে সব কিছু ফেলে দিয়ে অনাসৃষ্টি করে তো লাভ নেই। যদি মনে হয় একটু হলুদ লাগবে, এখানে হলুদ অ্যাড করব। আমার মনে হয় একটু হলুদ আমার লাগবে, তো আমি একটু অ্যাড করব। আমি একটু হলুদ অ্যাড করছি, কেন আমার বড় হলুদটা নিয়ে এসে করতে থেকে আমি জানি না, একদম কালার হয় না হলুদটার। ব্যাস, এইটাকে বেশিক্ষণ লাগবে না হতে, 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। ভালো করে ফুটবে, নামিয়ে নেবো, মানে ভালো করে ফুটবে, মশলাটা সব কিছু এক হয়ে যাবে। আর এটা কিন্তু মাছ চিংড়ি মাছ যত বেশি ফোটাবে সেটা কিন্তু শক্ত হয়ে যাবে। চেষ্টা করবে যত চিংড়ি মাছ পারবে কম সেদ্ধ করবে। দেখতেই পাচ্ছ মাছটা কেমন ফুটছে। সত্যি বলতে কাঁচা সর্ষের তেল আর কাঁচা সর্ষের গন্ধটা সুন্দর বেরিয়েছে। এটা ফুটে গেলে আমি হালকা দেবো আঁচটা, এই যে আঁচটা লো করে দিলাম, হালকা ঢাকনা দিয়ে এটা হতে দেবো। মিনিমাম 5 মিনিটের মধ্যে এরকম ছেড়ে দেবো, ভাপেই হবে। এটা নাড়তে হবে না, কিচ্ছু করতে হবে না, ছেড়ে দেবো এরকম। 5 মিনিট পর এসে দেখবো। টেস্ট করলাম, সত্যি বলতে যা স্বাদ হয়েছে না বলে বোঝানো যাবে না। আর একটু ফুটিয়ে ঝোলটা শুকিয়ে নেবো, নিয়ে নামিয়ে নেবো। রেডি হয়ে গেছে, স্বাদে গুণে অপূর্ব হয়েছে। ওই কাঁচা লঙ্কা 4টে দিয়ে দেবো উপর দিয়ে, আর দেবো কাঁচা সর্ষের তেল। কেউ বলবে বাবা কত তেল গো এর মধ্যে। সত্যি এই রান্নাটা তেলের রান্না। যতই সব রান্না তেল দিয়ে করা যায়, সর্ষের তেলে বিশেষ করে, তাহলেই ভালো লাগে, না তো ভালো লাগে না। হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দেবো। দেখে নাও একবার কাছ থেকে দেখাচ্ছি। তারও হয়ে গেছে আমার সর্ষে চিংড়ি। দেখতে কিন্তু দুর্দান্ত হয়েছে, আর টেস্টটা অতুলনীয়।